প্রতি মাসে ৬০০ টাকা বেতন পাওয়া ছেলেটা একটা সময় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে সেটা সে নিজেই জানতো না। আসলে অন্য কারো কথা বলছি না, আমি আমার নিজের কথাই বলতেছি। ২০০৮ সালে আমি আমার কর্মজীবন শুরু করি, আজ থেকে প্রায় ১৬ বছর আগে। প্রতি মাসে ৬০০ টাকা বেতন ছিল আমার তখন। অনেকের কাছে অবাক লাগতে পারে, যেটা সত্য সেটাই বলতেছি। হয়তো অনেকের মতোই আমার চলার পথটা অত সহজ ছিল না। আসলে জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে এই পর্যায়ে আসার জন্য। আমার খুব চেষ্টা ছিল, আর আল্লাহর ইচ্ছা ছিল, বাবা মার দোয়া ছিল। একটা সত্যি কথা কি, অনেক সময় চেষ্টা করে অনেক কিছু পাওয়া যায় না, আবার অনেক সময় চেষ্টা না করেও অনেক কিছু পাওয়া যায়। তবে আমার কিছুই ছিল না, আমি অনেক চেষ্টা করেছি, আর আল্লাহর ইচ্ছা ছিল, এই জন্য হয়তোবা আমি পেয়েছি। কারণ আমার ফ্যামিলি আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল ছিল না। এই কাজটা শেখার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি অন্য একটা কাজ করতাম, দিনের বেলা ওই কাজ করতাম, এবং কি সন্ধ্যার পরে বাসায় এসে আমি কোনো রকম জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখার জন্য চলে যেতাম, এবং রাত্রের ১২টা ১টা পর্যন্ত আমি এই কাজটা শিখতাম। এইরকম করতে করতে একটা বছর চলে যায়, বিনা পারিশ্রমিকে আমি একটা বছর কাজ করি, কোনো টাকা পয়সা আমাকে দেয় না। উল্টো আরও এই কাজ যারা শেখায় তাদেরকে টাকা দিতে হয়, তবে সেই ক্ষেত্রে আমার টাকা পয়সা দেওয়া লাগে নাই, কারণ যে আমার টিচার উনি হচ্ছেন আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার বন্ধু। সেই জন্য আর কি আমার টাকা পয়সা লাগে নাই। তো আলহামদুলিল্লাহ, এই কাজের মাধ্যমে, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ আমাকে এত পরিমাণের বরকত দিয়েছে যে আমার অভাব বলতে কি জিনিস আমি সেটা বিগত ৪-৫ বছরে আমি জানি না যে অভাব কি জিনিস। কখনোই আমি অভাবে পড়ি নাই বিগত ৪-৫ বছরে। বিশেষ করে টাকার অভাবটা কি জিনিস আমি জানি না, সত্যিই আমি জানি না। কারণ আল্লাহ তাআলা আমাকে খুবই সচ্ছলতার মধ্যে রেখেছে, এবং আমি সর্বদাই চেষ্টা করি হালাল পথে ইনকাম করার জন্য। আসলে সব সময় পরিশ্রম করলেই যে সব কিছু হয়, কথাটা এমন না। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা করে যেতে হবে, এবং সৃষ্টিকর্তার ইচ্ছা যদি থাকে অবশ্যই সেটা আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি, আল্লাহর ইচ্ছা ছিল, পিতামাতার দোয়া ছিল, বর্তমানে খুব ভালো আছি। ভবিষ্যতে কি ভালো থাকতে পারবো কিনা, এরকম সচ্ছলতা যাবে কিনা আমি জানি না, কারণ ভবিষ্যৎ কেউ দেখতে পারে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি।